আপনাকে জানতেই হবে। আপনি যদি কোরআন তেলাওয়াত করতে না জানেন তাহলে এই হাদিস এটা আমাদেরকে জানাই দিচ্ছে আপনি রাসূলের উম্মত না, উম্মত হতে পারবেন না। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা তিনি একদা নামাজ পড়ে নিজে নিজে দোয়া করছেন। কি করছেন বলেন? নিজের দোয়া নিজে করতে হয়, আর একজনের দিয়ে হয় না। নিজে নিজে দোয়া করছেন এই বলে, আল্লাহুম্মা ইন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ আহাদুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইটা পড়ে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন, দোয়া করছেন। কি করছেন? দোয়া করছেন। কার কাছে? আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশেই তিনি বসে, তিনি যে তার সাহাবী কোরআন তেলাওয়াত করতেছিল নামাজের মধ্যে, ওই তেলাওয়াত শুনছিলেন। আবু মুসার কণ্ঠস্বর অনেক সুন্দর ছিল, কোরআন তেলাওয়াত যখন করতেন খুব সুন্দর লাগতো শুনতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এরকম কিছু সাহাবী ছিল, তাদেরকে ডেকে ডেকে কোরআন তেলাওয়াত শুনতেন, যে একটু কোরআন তেলাওয়াত করো তো আমি একটু শুনি, একটু তেলাওয়াত করো তো আমি শুনি। তো তেলাওয়াত শুনতে শুনতে তেলাওয়াতের শেষ তিনি ওই সাহাবী এই দোয়া পড়ে দোয়া করছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। পাশের থেকে আরেকজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী এত জোরে জোরে যে কোরআন তেলাওয়াত করলো পরে, এটা কি রিয়ার ভিতরে পড়ে না? এটা কি লোক দেখানোর ভিতরে পড়ে যায় না ইবাদতটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী শোনো, আল্লাহর কোরআনকে যে যত জোরে পারো সুন্দর করে তেলাওয়াত করবে, সুবহানাল্লাহ। তারপরে তিনি বললেন, মান লাম ইয়াতাগান্না বিল কুরআন, যারা সুন্দর করে কোরআন তেলাওয়াত করে না তারা আমার উম্মত না। কথা কি বোঝা গেল? হাদিস সহিহ, বুখারী মুসলিমের হাদিস। দেখে এবার মিলান নিজের জীবনটা। আল্লাহ রাসূল বললেন, মান লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্না, যে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে না ও আমার উম্মতি না। তাহলে কোরআন তেলাওয়াত জানা মাস্ট বি কম্পালসারি, প্রত্যেকের জানার দরকার আছে না নাই? আপনাকে জানতেই হবে। আপনি যদি কোরআন তেলাওয়াত করতে না জানেন তাহলে এই হাদিস এটা আমাদেরকে জানাই দিচ্ছে আপনি রাসূলের উম্মত না, উম্মত হতে পারবেন না। হাদিস। আপনি কোরআন তেলাওয়াত শিখবেন, শেখার পরে নিজের কণ্ঠ যেমন আপনি সেইভাবে সুন্দর করে তেলাওয়াত করার চেষ্টা করবেন, রিসাইট করার চেষ্টা করবেন। আপনার চেষ্টা অনুযায়ী আপনার মর্যাদা, আপনার প্রতিফল দিবেন কে? এখন ভাই যারা শেখেন নাই, যারা শিখছেন না, শেখার নিয়ত নাই, এই হাদিসটা আজকে নিয়ে যে আপনারা একটু চিন্তা করে দেখেন। আমি শিহাবুদ্দিনের কথা নাই, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কার কথা? আমি আবারও বলছি, মান লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্না, যারা সুন্দর করে কোরআন তেলাওয়াত করে না তারা আমার ভিতরের না, আমার উম্মতি না। কথা কি বুঝাতে পারলাম? তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।